নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব বোয়াল মাছের একটা রেসিপি। তার জন্য দেখো, বোয়াল মাছগুলোকে আমি ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। এবার আমি একটু কাঁচা তেল মেখে নিচ্ছি। কাঁচা তেল মেখে নিলে তাহলে বোয়াল মাছ খুব ফাটে, কাঁচা তেলটা মাখলে তাহলে ফাটবে কম। আর আমি এর মধ্যে ধনের আর জিরে আর লঙ্কা একসাথে বেটে রেখেছি, এটাকেও কিছুটা দিয়ে একসাথে আমি মেখে নেব। তারপর আমি এটাকে ভেজে নেব মশলা দিয়ে, নুন তেল হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর আমি এটাকে এবার ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি কিভাবে এই মাছটা রান্না করি। এতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার আমি ওই মশলা দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এবার আমি ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু ভেজে নিয়ে তারপর আমি ওই জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আর একটু টমেটো বাটা দিয়ে, হাফ ছোটো একটা টমেটো সেটাকে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমার এই ঝোলটা ফুটে এলে একটু, তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি কটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এই ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে ফুটে উঠলে রেডি হয়ে যাবে আমার বোয়াল মাছের রেসিপি। আমি এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখো, তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের এই তেল ঝোল। এইভাবে তোমরা একবার এই বোয়াল মাছটা রান্না করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। তোমরা এইভাবে বাড়িতে এই বোয়াল মাছের মশলা দিয়ে তেল ঝোল করে দেখো। দেখো, তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের তেল ঝোল।